এই ভিডিওতে আমরা লেক্সিকাল অ্যানালাইজারের আরো কিছু জিনিসপাতি দেখব। তো গত ভিডিওতে আমরা দেখছিলাম যে লেক্সিকাল অ্যানালাইজারে যে কিভাবে প্যাটার্ন গুলা লেখা হয়, অর্থাৎ আইডির প্যাটার্ন আমরা দেখছিলাম, নাম্বারের প্যাটার্ন দেখছিলাম, সেগুলা কিভাবে প্যাটার্ন গুলা লেখা হয়। আমরা দেখছিলাম যে রেগুলার ডেফিনেশন অথবা রেগুলার এক্সপ্রেশন ইউজ করে আমরা জিনিসগুলা করতে পারি। এখন আমাদের কিন্তু শুধু প্যাটার্ন চিনাইলেই হবে না, এই প্যাটার্নের করসপন্ডিং কিন্তু আমাদের কাজ আছে। যেমন এই যে আইএনটি এ, লেক্সিকাল অ্যানালাইজার যখন আইএনটি পড়বে, সে যখন এই প্যাটার্নটা চিনবে, তখন কিন্তু তার কাজ হইলো এই টোকেনটা রিটার্ন করা, আইএনটি টোকেনটা রিটার্ন করা। এগেইন, সে যখন এই ভেরিয়েবলটা সে চিনলো, সে বুঝলো এটা আইডি, এবং তাকে কিন্তু সেটা রিটার্ন করতে পারতে হবে। তাকে আইডিটা রিটার্ন করতে পারতে হবে, আবার কি সিম্বল পজিশনের যে সিম্বল টেবিলের যে পজিশনটা, সেটা সহ তাকে রিটার্ন করবে, তাই না? তাহলে আইডি কমা সিম্বল টেবিলের ওই পজিশন, এবং ফাইনালি আমার সেমিক্লোনের জন্য সেমি প্যাটার্নটা সে রিটার্ন করবে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো যে লেক্সিকাল অ্যানালাইজারে কিভাবে এই যে এক্সট্রা যে আরো কিছু কাজ আছে, রিটার্ন করার কাজ, তারপর সিম্বল টেবিলে ইনসার্ট করার কাজ, এই কাজগুলো কিভাবে করে। তাহলে লেক্সিকাল অ্যানালাইজারের একটা পার্ট হইলো ওই যে আমরা যে প্যাটার্ন গুলো লিখছিলাম, সেই প্যাটার্ন গুলো ডিটেক্ট করতে পারে, যেটা আমরা রেগুলার এক্সপ্রেশন দিয়ে লিখি। আরেকটা পার্ট হইলো যখন আমরা প্যাটার্নটা ডিটেক্ট করব, এরপরের কাজ কি, অর্থাৎ এর করসপন্ডিং অ্যাকশন গুলা বলে দেওয়া। যেমন আমি গত ইয়াতে দেখাচ্ছিলাম যে আইডি প্যাটার্নটা বেসিক্যালি কি। আইডি প্যাটার্নটা হলো লেটার ফলোড বাই লেটার অর ডিজিট। ঠিক আছে, এখানে সংক্ষেপে লিখতেছি, অবশ্যই লেটারকে ডিফাইন করে ফেলতে হবে, ডিজিটকেও ডিফাইন করতে হবে। অর্থাৎ আগে এরকম লিখতে হবে, লেটার, লেটার মানে কি, আবার লেটার মানে হলো এ থেকে জেড, আবার ছোট হাতের এ থেকে জেড, আরেকটা হলো আন্ডারস্কোর। আবার ডিজিট মানে কি, ডিজিট মানে হলো 0 থেকে 9, 0 থেকে 9-এর মধ্যে যে কোনো কিছু। তাহলে এইটা ছিল আমার সেই রেগুলার ডেফিনেশন ইউজ করে আমার আইডি জিনিসটা কি সেটাকে চিনানো। আচ্ছা, এখন আমি চিনাইলাম, ধরলাম যে আমার লেক্সিকাল যে আইডিটা চিনলো, এরপরে আমার কাজ কি, এই যে আইডি যে টোকেনটা সেটাকে রিটার্ন করা, সেটাকে আমাকে সিনট্যাক্স যখন রিটার্ন করা, তাহলে এই কাজটা কিভাবে করা হয়। এটার জন্য আমার লেক্সিকাল ম্যানেজারে বেসিক্যালি অ্যাকশন লেখা যায়। যেমন আমরা যখন আইডি কে চিনবো, আমরা সেকেন্ড ব্র্যাকেট অফ আইডি দিয়ে এটাকে লিখলাম, অর্থাৎ আইডির যদি ডেফিনেশনের সাথে কোনো কিছু মিলে যায়, অর্থাৎ এই ডেফিনেশনটার সাথে যখন কোনো কিছু মিলে যাবে, সেটাকে আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বুঝাই। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু লেখা মানে হলো ওই জিনিসটা হলো এটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে, মানে লেটার ফলোড বাই লেটার আর ডিজিট দিয়ে এই পুরো জিনিসটা রিপ্লেস হয়ে যাবে। অর্থাৎ কোনো কিছু যখন আমরা ডেফিনেশন ইউজ করতে যাবো, তখন সেটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে লিখবো। আচ্ছা, এবং এইটার করসপন্ডিং অ্যাকশন কি হবে, এটাকেও আমরা আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাশে পাশে লেখা যায়। অর্থাৎ এইখানে আমরা সিম্পলি কি লিখবো, যদি কখনো আইডি পাই, আমাদের সিম্বল টেবিলে এখানে স্টোর করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে লিখলাম আপাতত স্টোর সিম্বল টেবিল, অর্থাৎ এরকম একটা ফাংশন থাকবে, যেই ফাংশন দিয়ে আমার সিম্বল টেবিলে স্টোর হবে, এবং আর আমরা কি কি করতে পারবো, আর আমাদের এই টোকেনটাকে রিটার্ন করে ফেলতে হবে, রিটার্ন আইডি টোকেন। ঠিক আছে, অনেকটা এরকম, অর্থাৎ রিটার্ন আইডি টোকেন, তার সাথে হলো আমাকে সিম্বল টেবিলে এই জিনিসটাকে স্টোর করতে হবে। আচ্ছা, সিমিলারলি আমরা যখন ইন্টিজারকে দেখব, আমরা যদি কখনো ইন্টিজারকে দেখি, সেটার করসপন্ডিং অ্যাকশন কি হবে, এটা এখানে সিম্বল টেবিলে স্টোর করার দরকার নেই, তাহলে আমরা সিম্পলি যেটা করব, রিটার্ন আইএনটি করব, রিটার্ন আইএনটি। তাহলে যেটা হবে, আমার যখন এই ইন্টিজারের সাথে মিলে যাবে, তখন সে কি করবে, সিম্পলি এই আইএনটি টোকেনটাকে সে রিটার্ন করবে। এটা কার কাছে রিটার্ন করতেছে, পার্সারের কাছে রিটার্ন করতেছে। অর্থাৎ এখান থেকে মেইন যে টেকওয়ে সেটা হলো, আহ, আমাদের লেক্সিক্যালাইজারে এরকম কিন্তু অ্যাকশন লিখে দেওয়া যায়, প্রত্যেকটা টোকেনের এগেইনস্টে অ্যাকশন কি হবে সেটা লিখে দেওয়া যায়, এবং সেই অ্যাকশন গুলো বেসিসেই কিন্তু আমার কাছে পার্সারের কাছে ওই টোকেন গুলা চাই। তারপর আচ্ছা, এই যে আমার কাছে যদি কোনো হোয়াইট স্পেস আছে, যেমন আমি আমি যেমন হোয়াইট স্পেসের আমি ইয়াটাকে বললাম, হোয়াইট স্পেসের প্যাটার্নটা দেখতে কিরকম হবে। অর্থাৎ যেগুলা লেক্সিকালাইজার যেগুলা থেকে কোনো রকম টোকেন জেনারেট করে না, একটা হলো হোয়াইট স্পেস, নিউ লাইন, ট্যাব, আর কমেন্ট। আচ্ছা, কমেন্টেরটা একটু কমপ্লেক্স, এখানে আমি আপাতত যাচ্ছি না। এই যে এই তিনটা,
এই তিনটার করসপন্ডিং প্যাটার্ন কি হবে যদি আমরা এটাকে রেগুলার এক্সপ্রেশন দিয়ে লিখতে চাই আমাদের লেক্সিকানাইজারে? অনেকটা এরকম, আমরা ডেলিম নামের একটা ভেরিয়েবল রাখলাম, যেটা বেসিক্যালি কি, যেটা বেসিক্যালি ডিফাইন করতেছে আমরা হোয়াইট স্পেসকে কিভাবে বলতে পারি, জাস্ট সিম্পলি ফাঁকা। ফাঁকা মানে হলো হোয়াইট স্পেস। নিউ লাইন মানে কে, এরকম, ঠিক আছে, ফাঁকার পর নিউ লাইন। আর ট্যাব মানে কি, ট্যাব মানে হলো টি। অর্থাৎ এই যে ডেলিমের মধ্যে ফাঁকা, নিউ লাইন, ট্যাব, এটার মানে কি, এটা মানে হচ্ছে যে এই যে তিনটার মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার দেখলে সেটা ডেলিমিটার মনে করবে, ঠিক আছে। এবং এই ডেলিমিটারের করসপন্ডিং অ্যাকশন কি হবে, এই ডেলিমিটারের করসপন্ডিং অ্যাকশন, তাহলে আমি যদি কখনো ডেলিমিটার করসপন্ডিং অ্যাকশন চিন্তা করি, এটা কিন্তু কোনো অ্যাকশন নাই, ঠিক আছে। এখানে জাস্ট সিম্পলি ফাঁকা থাকবে, এখানে কিন্তু কোনো রকম রিটার্ন বা এরকম কোনো কিছু কিন্তু লেখা যাবে না, কারণ কি এগুলা কোনো টোকেন আমার ইয়া বানায় না, তাহলে এই জিনিসটা কিন্তু লেখা যাবে না, এটা সিম্পলি এটার অ্যাকশন থাকবে ফাঁকা। আচ্ছা, অনেক সময় যেটা করা হয় সেটা হলো, আপনারা দেখছেন যে আমাদের যখন আমরা কোড কম্পাইল করি, সেটা যদি সিনট্যাক্স এরর হয়, মানে কম্পাইলেশন টাইম এরর গুলা, সেটা কিন্তু লাইনের নাম্বার সহ বলা থাকে যে এত নাম্বার লাইনে এই এরর গুলা হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে লাইনের নাম্বারটা যে ট্র্যাক করতেছে, সেই কাজটা কিন্তু আমার এই যে এইখানে নিউ লাইন দিয়ে কিন্তু সেটা করা যেতে পারে। অনেকটা এরকম, ধরে নেন যে আপনার কাছে লাইন নামের একটা ভেরিয়েবল আছে, এই লাইনটা বেসিক্যালি ডিফাইন করতেছে যে আপনি কারেন্টলি কোন লাইনে আছেন। তো ইনিশিয়ালি লাইনের ভ্যালু হলো 0। তো লেক্সিক্যাল অ্যানালাইজার যখন এই যে নতুন লাইন এই প্যাটার্নটার সাথে ম্যাচ করতেছে, অর্থাৎ নিউ লাইন জিনিসটা পাইতেছে, এইটার করসপন্ডিং অ্যাকশন আকারে আমরা কিন্তু লাইন প্লাস প্লাস আমরা করতে পারি। যখন নতুন লাইন পাচ্ছি, তাহলে কি আমার লাইনের ভ্যালুটা 1 বেড়ে যাবে। বাট এখানে কিন্তু এগেইন আমি কিন্তু কোনো কিছু রিটার্ন করবো না, কোনো টোকেন রিটার্ন করবো না, আমরা জাস্ট ওটা অ্যাকশন আকারে লাইন প্লাস প্লাসটা করতেছি, যাতে হলো আমার নতুন কয়বার করে নতুন লাইন হইছে ওইটার বেসিসে আমরা কারেন্টলি কোন লাইনে আছি সেটা আমরা যেন ডিটেক্ট করতে পারি। এবং এটা যদি আমরা ডিটেক্ট করতে পারি যে লাইনের ভেরিয়েবলটা যে আপডেট হচ্ছে, তাহলে যদি মনে করেন কোনো একখানে আমার সিনট্যাক্স এররটা আসে, তখন আমরা কি সিম্পলি জাস্ট এরকম জিনিস অনেকটা দেখাবো যে প্রিন্টএফ এরর এট লাইন নাম্বার। এই লাইন নাম্বারটা কারেন্টলি কোন ভেরিয়েবলে আছে, লাইন ভেরিয়েবলে আছে, তাহলে এখানে নিচে লিখতেছি পার্সেন্টেজ ডি কমা দিয়ে লাইন, ঠিক আছে। আমি জাস্ট খুবই একটা সিম্পল ফর্ম দেখাইছি, মানে যে অনেকটা এরকম জিনিসই হয় যে আমার নতুন লাইন যখন নিউ লাইন আসে, এটা করসপন্ডিং অ্যাকশন আকারে আমার লাইন প্লাস প্লাস করে, অর্থাৎ নতুন কত নাম্বার লাইনে যাচ্ছে, নতুন একটা লাইন আসতেছে, সেজন্য লাইনের ভেরিয়েবলটা জাস্ট সিম্পলি ইনক্রিমেন্ট করে এটা করসপন্ডিং অ্যাকশন হিসেবে, বাট কোনো রকম টোকেন রিটার্ন করে না। এবং পরবর্তীতে এই লাইন ভেরিয়েবলটা ইউজ করে কিন্তু আমরা এটা দেখাতে পারি যে কোন লাইনে ইরর হয়েছে, ঠিক আছে। তো মানে এই জিনিসটা অনেক সময় করা হয়। তো এটা একটু আরেকটা জিনিস দেখানোর জন্য আর কি ইয়ে আছে।